রাবারের সার্বিক প্রসারে 20% উপর বাজেট বৃদ্ধি করেছে রাবার বোর্ড। 2023-24 অর্থ বছরে বোর্ডের বাজেট ছিল 269 কোটি টাকা। 2025-26 অর্থ বছরে তা বাড়িয়ে করা হয়েছে 360 কোটি টাকা। আজ আগরতলায় রাবার চাষিদের সম্মেলনে তথ্য দিয়েছেন রাবার বোর্ডের নির্বাহী অধিকর্তা এম ভাস্তাজেশন। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গীতে রাবারের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাবার প্রোডাকশন কমিশনার টি সিজু, যুগ্ম কমিশনার কে শৈলজা, টিএফডিপিসির ম্যানেজিং ডিরেক্টর এ এম কানফার্ডে প্রমুখ। রাবার বোর্ডের ডেভেলপমেন্ট অফিসার অরুণাভ মজুমদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বোর্ডের নতুন প্রকল্পগুলো চাষিদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ একটি নতুন প্রজাতির রাবার চারা বেনিফিশিয়ারির হাতে তুলে দেন। And all these things, and for rain guarding also, for example, per hectare we are giving 4,000 rupees, and for GPC establishment, group processing center establishment, they have to contribute, if I'm not wrong, 10% of the total cost they have to contribute, and 90% the government will pay. So a lot of for all the scheme there are scheme rules, and we are giving a good amount of money for them. And overall, if you see, from 269 crores in 23-24, it has been enhanced to 348 crores for, of course, the entire rubber sector, rubber board. And for 25-26, it has been enhanced to 360 crores. So budget has been increased more than 20%. Yeah. যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গত কয়েক বছরের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে রাবারের যে এরিয়া প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে চাই। আমরা দেখছি গত 3 বছরের মধ্যে 3টা বড় কোম্পানি যারা রাবার উড থেকে ভিনিয়ার প্লাইউড তৈরি করে এটা আমাদের রাজ্যে এসে গেছে। আরো 3টা কোম্পানি আসবে। এই জন্য গত মাসে আমরা রাবার কনক্লেভ করেছি, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন শান্তির বাজারে আমাদের রাজ্যে दूसरा সেকেন্ড রাবার পার্ক হবে। আপনারা যদি টেকনোলজি যদি আধুনিক তন্ত্রজ্ঞান যদি আপনারা নিতে চান, একটা গ্রো করতে পারবেন। এই জন্য আপনাদেরকে একসঙ্গে আসতে হবে। রাবার প্রো সোসাইটি আছে, রাবার প্রো সোসাইটি